তাকে খুশি করাই এই সৎসঙ্গের আমাদের সার্থকতা। সৎসঙ্গে আজকে আমার শ্রদ্ধ বিমলদা কিছু প্রশ্ন করেছিলেন, বলেছিলেন সৎসঙ্গে সত্যানুসরণ পাঠ হয় নাই আজকে, এটা তার মনের কথা। শুনুন দাদা ও মায়েরা, যখন আপনারা পারিবারিক ভাবে থাকবেন, পরিবারের মধ্যে থাকবেন, সৎসঙ্গের কোন মন্দিরে থাকবেন, সন্ধ্যা প্রার্থনায়, সেখানে সন্ধ্যা প্রার্থনায় কখনোই সত্যানুসরণ পাঠ হয় না। কিন্তু সৎসঙ্গ যখন হবে সেখানে সত্যানুসরণ এবং নারীর নীতি পাঠ হবে। বুঝাতে পারলাম? যেখানে সৎসঙ্গ হবে, অনেক লোকের আয়োজন, অনেক গ্রন্থ থাকবে, চলার সাথী, নারীর নীতি, পথের করি, তারপরে অনুশ্রুতি, কোন গ্রন্থ পাঠ হবে না। কারণ সৎসঙ্গের টাইম 1.5 থেকে 2 ঘন্টা, এটাই কিন্তু আচার্যদের বিধান। এবং সারা ভারতবর্ষে 1.5 ঘন্টা কিন্তু সৎসঙ্গ হয়, এটা কিন্তু 100 তবে ওই যে কথাটা ছিল আমাদের, যে সৎসঙ্গ সাধারণত, এই যে সাধারণত কিন্তু একটা ওয়ার্ড আছে ওর মধ্যে, 1.5 থেকে 2 ঘন্টা করা লাগে, আর পরিবেশ পরিস্থিতির দিকে লক্ষ্য রাখতে হয়। তাহলে সৎসঙ্গে সত্যানুসরণ এবং নারীর নীতি পাঠ অবশ্যই দরকার। আপনার আচার্যদেবকে, সৎসঙ্গ দেওঘরে আচার্যদেবকে চিঠি লিখবেন, তারপর দেখবেন উত্তরটা কি আসে। কিন্তু পারিবারিক ভাবে বা কোনো মন্দিরে সন্ধ্যা প্রার্থনার সময় সত্যানুসরণ পাঠ নিষেধ। সেইখানে চলার সাথী, পথের করি, শাশ্বতী, সম্বিতি, অনুশ্রুতি, এই গ্রন্থগুলি পর্যায়ক্রমে 2টি গ্রন্থের বেশি পাঠ করা যাবে না। পথের করি, চলার সাথী হলো, এই পথের করি যখন শেষ, এবার অনুশ্রুতি শুরু করতে হবে। অনুশ্রুতি প্রথম খণ্ড শেষ, এবার দ্বিতীয় খণ্ড পড়তে হবে। এমন করে সিরিয়ালটা আমাদের রাখতে হবে। কালকে সৎসঙ্গে দাদা বলেছিলেন যে আমরা সৎসঙ্গ শেষ করে আমরা যে বলি আজকের ভান্ডারার মহাপ্রসাদ কি। আগে আমরা আনন্দবাজার বলতাম, কিন্তু এখন আমরা ভান্ডারা কেন বলি? এই প্রশ্নটি করেছিলেন কালকে সদানন্দ দা, আমার কিন্তু মনে আছে। আসলে আনন্দবাজার হয় কোথায়? বিশ্বের একটি জায়গায় হয় আনন্দবাজার, সেটি হচ্ছে সৎসঙ্গ দেওঘরে। সৎসঙ্গ দেওঘর হচ্ছে আনন্দবাজার। তাহলে আনন্দবাজার আর ভান্ডারা কি পার্থক্য? আনন্দবাজার দেওঘরে খেতে গেলে, প্রসাদ নিতে গেলে কোনো পয়সা লাগে না। ঠাকুর একদিন বলছিলেন সারা ভারতবর্ষে যত জনসংখ্যা আছে সব যদি আসে তাদেরকেও খাওয়াতে আমরা বাধ্য। আমার ছেলে বা মেয়েরা তারা বাবার বাড়িতে বেড়াতে আসে, তোমার বাড়িতে তোমার মেয়ের বিয়ের পরে মেয়ে, জামাই, নাতি, নাতখুর যদি বেড়াতে আসে, তাদের যখন তুমি খাওয়াও তাদের কাছ থেকে কি পয়সা নাও? না ঠাকুর, এটা একটা কেমন কথা? আমার ছেলে বৌমা বেড়াতে আসছে বা আমার আত্মীয় স্বজন বেড়াতে আসছে, তারা কি খাইয়ে আমরা কি পয়সা নেই? তাহলে আমার বাড়িতে আমার শিষ্যরা, আমার ছেলে মেয়েরা, ছেলে বউয়েরা আসে, তাই আমিও এই তাদেরকে প্রসাদ খাইয়ে আমি কোনো পয়সা নেই না। তাই যেখানে প্রতিদিন প্রতিনিয়ত সারা বিশ্বের লোক উপস্থিত হলেও বিনা পয়সায় খাওয়াতে পারবে, সেটাই হচ্ছে আনন্দবাজার। কিন্তু আমরা যে সৎসঙ্গের আয়োজন করি, আজকে হয়তো 100, 200, 500 লোক আছে, কিংবা 1000 লোকের সৎসঙ্গ হতে পারে। আজকে যে বিমলদা আয়োজন করেছেন, এই বিমলদা আজকে সবাইকে খাওয়াবে, কিন্তু কালকে কি খাওয়াবে? পরশু কি খাওয়াবে? প্রতিদিন কি খাওয়াতে পারবে? পারবে না। তাই এটার নাম হচ্ছে ভান্ডারা। বুঝা গেল? জয় গুরু, জয় গুরু। তাহলে আমরা সৎসঙ্গের পরে যখন আমরা প্রসাদ দেওয়া হয়, সেখানে কিন্তু আমরা ভান্ডারাই বলবো, সেখানে কিন্তু আমরা আনন্দবাজার বলবো না। আর আনন্দবাজার বলবো একমাত্র দেওঘরে। ওখানে যখন আমাদের প্রসাদ দেয়, তখন সেখানে আনন্দবাজারের কথা বলা থাকে। সুতরাং আমরা প্রতিদিন প্রতিনিয়ত ঠাকুরকে খুশি, তিনি কি করলে খুশি হন। আমরা দেখেছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর এই যে বিধানগুলি, এই যে নিয়মগুলি তিনি আমাদের কাছে দিয়েছেন, কেন?
আমি সুস্থ থাকার জন্য। তাই কবি বলেছেন, কবে প্রাণ খুলে বলিতে পারিব, পেয়েছি আমার শেষ। আমার জীবনে লোভিয়া জীবন, জাগরে সকল দেশ। নাহি আর ভয়, নাহি সংশয়, নাহি আর আগু পিছু। পেয়েছি সত্য, লোভিয়াছি পথ, সরিয়া দাঁড়াও সকল জগৎ। নাই তার কাছে জীবন মরণ, নাই নাই আর কিছু। হৃদয়ের মাঝে পেতেছি শুনিতে, উঠিয়া দাঁড়াও আপন আলোতে। উই চেয়ে দেখো আসে লোক কত শত, উই শোনো শোনো কল্লোল ধ্বনি, ছুটে হৃদয়ের ধারা। স্থির থাকো তুমি জাগি, প্রদীপের মতো আলসতে আগি। এ নিশিত মাঝে তুমি ঘুমাইলে, ফিরিয়া যাইবে তারা। জয় গুরু। তাহলে এই নিশিত মাঝে তুমি যদি চলে যাও, তারা কিন্তু ফিরিয়া যাইবে। তাহলে আমাদের পাশে যারা গুরু ভাইরা থাকবে, তাদেরকে ইষ্টকর্মে আমরা কিন্তু এগিয়ে নিয়ে যাব। আমরা সকাল সন্ধ্যা দুবেলার যে প্রার্থনা, এটা কিন্তু আমরা টাইমলি টাইম করব। কোন গুরু ভাইয়ের বিরুদ্ধ আচরণ আমরা কিন্তু এটা করব না, কখনো আমরা কিন্তু এটা করব না। আমরা সবাইকে নিয়ে চলবো। আবার ঠাকুর যা করলে খুশি হন, তেমন করেই আমরা কিন্তু সৎসঙ্গ পরিচালনা করব। সুতরাং আমার মন গড়া মন্তব্য, আমার মন গড়া আচরণ এটা করে আমি সৎসঙ্গে এসে আমি হীনমন্য হতে পারবো না। আসলে আমাদের যে সৎসঙ্গ, এই সৎসঙ্গের যে টাইমটা, এই টাইমটি আমাদের আসলে 1.5 থেকে 2 ঘন্টা এখানে শেষ করা, এটা আমাদের 1 নম্বরের কর্তব্য। কিন্তু স্থানকাল পাত্র থাকে তো, যেমন বিমলদা বলেছিলেন আরতি করার কথা। সারা বিশ্বের কোন সৎসঙ্গে কোন আরতি নাই। নেটে সার্চ দেবেন, দেওঘরে যাবেন, সারা বিশ্বের কোন জায়গায় কোন আরতি দেওয়ার সিস্টেম নেই। কারণ আরতি শব্দের অর্থ হচ্ছে সংবর্ধনা। তাহলে ঠাকুরের যে প্রার্থনা করছি, সেখানেই তো আমাদের আরতি হয়ে যাচ্ছে। তাহলে এখানে এসে আবার 2-4-5 মিনিট সময় নষ্ট করে আমরা আবার হরে কৃষ্ণ করে আমরা এগুলি করছি। এটা সারা বিশ্বের কোথাও নেই। আপনারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাংলাদেশ সৎসঙ্গের সম্পাদক মহোদয় আছে, সহ সম্পাদক আছে, দেওঘর আছে, আপনারা দেওঘরে এই প্রস্তুতি করবেন। তাই বা হচ্ছে কেন? ওই কথাগুলির জন্য। সুতরাং আমরা ইষ্টের বিধান নিয়েই চলব। ইষ্টনিষ্ঠ সদাচারী, নিচু জাতীয় হলে অন্য প্রাণীয় কম দোষের, যার যায় না চুলে। আবার বলছে, সদাচারী নয়কো যেজন, ইষ্টবিহীন রয়, পান ভোজন তাহার হাতে বিষ বহনী হয়। বিপ্র যদি কদাচারী, শ্রীল শ্রদ্ধা হারা, তারি দত্ত ভোজ্য অন্ন বয় বিষেরই ধারা। তাহলে বিপ্র যদি হয়, সে যদি কদাচারী হয়, তার খাবারের ভিতরে যদি শ্রদ্ধা না থাকে, ঠাকুর বলছেন এটা বিষের সমান। আবার ওই উদ্দেশ্যে বলছে যে বিপ্র যদি কদাচারী হয়, তারাতে খাওয়া নিষেধ। আবার যদি শুদ্ধ থাকে, শুদ্ধাচারী ভক্ত যদি হয়, সে যদি নিচু হয়, তার হাতে অন্ন পানীয় কম দোষে। সুতরাং শৈস্তনী নিলে, শৈস্তনী যদি ছাড়া ভাত খেতে পারবো না, এই বিধান সৎসঙ্গের কোথাও নাই। যত গ্রন্থ প্রিন্ট হয়েছে, কোন গ্রন্থে এই কথাটি নেই। আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা ছিলেন, দাদা আমি তো শৈস্তনী যদি নেই, তাহলে শৈস্তনী যারা আছে তাদের হাতের অন্ন ছাড়া তো খেতে পারবো না। পূজ্যপাদ দাদা বলছিলেন, কে বলছে তোমায় এমন কথা? পরিবেশ পরিস্থিতি অনুসারে তুমি চলবে। সুতরাং আমরা এই যে ইগো, ইগো, যখন তোমার থাকবে ইগো, তখন ভগবান বলবেন তোমার কাছ থেকে আমি আইগো। জয় গুরু। বলছে যখন তোমার থাকবে ইগো, ইগো মানে কি? অহংকার। এই দেখেন উজেন্দা ডাক্তার মানুষ বলছে ইগো মানে অহংকার, আমি খুব অহং নিয়ে চলি। যখন তোমার থাকবে ইগো, তখন আমি কিন্তু তোমার কাছ থেকে হয়ে যাব আইগো। তাহলে আমি যাই, ভগবান বলছে তাহলে আমি তোমার কাছ থেকে চলে যাব। সুতরাং অহংটা যেন আমরা একটু কম হয়, আর তিনি যেন খুশি হন। তাকে খুশি করাই আপনার আমার প্রত্যেকের জীবনেরই সাধনা। অনেক সময় মনে হয় দাদা একটা সৎসঙ্গ দিতে ইচ্ছা করছে,
দাদা আপনি আসছেন তো, তা সৎসঙ্গ দেব, কিন্তু কোনো কারণে হিসাব কিতাব মিলিয়ে দেখা যায় যে আর পারছি না। কিন্তু ঠাকুর কিন্তু অখুশি হলেন। ঠাকুর বললেন, মণি, আজকে যদি তোমার ছেলে অসুস্থ হয়, তুমি কি দিনাজপুর নিয়ে যাবে না? দিনাজপুর বলছে না আমি পারছি না। তুমি রংপুরে নিয়ে যাবে না? রংপুর বলছে পারছি না। ঢাকায় নিয়ে যাবে না? তোমার টাকা খরচ হবে না? টাকা তো খরচ হবেই। যখনই তুমি টার্গেট করেছো ওটা আমি কালকে দেব, কালকেই দেব। তাহলে ঠাকুর কি বললেন? যাহা করবি কাল তাহা কর আজ, আজ যা করবি তাহা কর এখন, আর পলকে প্রলয় হতে পারে, সৎ কাজ তুই করবি কখন? মুসলমানরা নামাজ পড়ছে, কি বলছে? নাম আজ, নাম কাল কিন্তু নাই, ওটার নাম কি আছে? নাম আজ। তাহলে সৎসঙ্গ যে আমরা করি সেটাও আজই আমরা করব, এবং শুভ সুন্দর করে আমরা এই সৎসঙ্গ করব। সূত্র দাদা ও মায়েরা, আমরা মাঝে মাঝে বছরে অন্তত একবার পারিবারিকভাবে সৎসঙ্গ দেওয়ার বিধি রয়েছে। কারণ আমার এই বাড়িতে গ্রহ দোষ থাকে। সমস্ত গ্রহের রাজা হচ্ছে বৃহস্পতি, আর গুরুই হচ্ছে সেই বৃহস্পতি। তাই গুরুর পূজা করলে ওই বৃহস্পতি সব আপনার বাড়িতেই আসবে। অনেকে বলে, দাদা এ কিন্তু আরো 12 বছর আগে বলেছে, দাদা আমার বাড়ি বিল্ডিং করে তারপর দাদা আপনাকে নিয়ে আসবো, দাদা বিল্ডিংটা হলেই একটা সৎসঙ্গ দেব। কিন্তু ওনার জীবনে বিল্ডিং আর হয় নাই, সৎসঙ্গ আর হয় নাই। ঠাকুর বলছে, তোমার যখন যেমন থাকবে, সৎসঙ্গ হলেই তোমার ভান্ডারার আয়োজন করতে হবে, এই কথা আমি বলছি। যার যেমন সাধ্য আছে তেমন করেই আমরা এই সৎসঙ্গ পরিচালনা করব, কিন্তু থাকা চাই আমার এই মনটা। তাই বলেছে, স্যুট প্যান্ট পরে কৃষ্ণ মেলে না, এ কথা তোমায় বলল কে? স্যুট প্যান্ট পরলে কৃষ্ণ পাওয়া যায় না বা কৃষ্ণকে দর্শন হবে না, এই কথা ঠাকুর বিশ্বাস করেননি। কি বললেন? স্যুট প্যান্ট পরে কৃষ্ণ মেলে না, এ কথা তোমায় বলল কে? সব পোশাকেই কৃষ্ণ মেলে, ওই অন্তরে যদি গলদ না থাকে। জয় গুরু। তাহলে আমি কৃষ্ণ পূজা করছি আর অন্তরের মধ্যে গলদ। ঠাকুর বললেন, বুড়ো আঙ্গুল দেখি বললেন কচু হয়েছে। আর তুমি স্যুট প্যান্ট পরে এসেছো, আসো, আগে আসার পরিবেশ তোমার তৈরি হোক, তারপর তুমি কি করবে হিসাব করে দেখবে। আমরা বলছি ইষ্টভীতি করব, কিন্তু সকালবেলা একটু স্নান না করলে ইষ্টভীতি করা কেমন লাগে? কি মনে জাগে না? কিন্তু ঠাকুরকে প্রশ্ন করেছেন দীপরক্ষিতে দেবীপ্রসাদ মুখোপাধ্যায়, ঠাকুর বাসি বিছানায় বসে কি ইষ্টভীতি করা যায়? ঠাকুর একদম সরল করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। প্রশ্নের উত্তরে বলছেন যায়। এই প্রশ্নের উত্তরে ডাইরেক্ট বলেছেন, একটা ডিরেক্ট উত্তর, হ্যাঁ যায়। তাহলে আমরা বাসি বিছানায় আমরা ইষ্টভীতিটা করতে পারি। আর এই করতে করতে যখন আমাদের অভ্যাসে মজ্জাগত হয়ে যাবে, তখন কিন্তু আমরা এমনিতেই করব। তাহলে আমরা যেন সবাই যারা উপস্থিত হয়েছি, সবাই যেন এই প্রতিষ্ঠান টিকুক আর না টিকুক, আমাদেরকে কিন্তু বাঁচতে হবে। আর সৎসঙ্গ প্রতিষ্ঠান আজকে সারা বিশ্বে তোলপাড় কাণ্ড হয়েছে। মাত্র 137 বছর ঠাকুর জন্মগ্রহণ করেছেন, আজকের কোটি কোটিতে বিভক্ত হয়েছে। আজকে সৎসঙ্গকে দেখে আপনি হিংসা করছেন। আচার্যদেব শ্রী শ্রী দাদা বলেছিলেন, তোমরা বংশ হিসাব করে বলবে। যারা বলছে আমি সৎসঙ্গের দীক্ষা নেই, কিন্তু গিয়ে দেখো তার ভাইনা, তার ভাইয়ের ছেলে, তার ভাই, তার মামা, তার কাকা কিংবা জ্যাঠা, কেউ না কেউ ওই ফ্যামিলিতে সৎসঙ্গের দীক্ষা ঢুকেছে। সবাই একবার বলে জয় গুরু। সুতরাং আমরা যেন ঠিক ওই কথা কারোর সঙ্গে আমাদের এন্ট্রির দরকার নেই। আমরা সবাইকে ভালোবাসবো। তাহলে আমরা যারা এখনো ঠাকুরের দীক্ষা নেই নাই, আসুন আমরা দীক্ষা নেব। যারা ইষ্টভীতি করি না বা করছি কিন্তু ঠিক পাঠাচ্ছি না, এটাও কিন্তু আমাদের খুব খেয়াল রেখে চলতে হবে। নিয়মটা ছিল, যখন আপনার 30 দিন ইষ্টভীতি শেষ হয়ে যাবে, সেদিনই আপনি পাঠাবেন। মনে করছেন ওই দাদা এসে ইষ্টভীতি নেবে, ওই দাদা তো আসলেন না, ওই দাদা এসে নেবে, ওই দাদা তো আসলেন না, তাহলে ইষ্টভীতি রেখে দিয়েছি। উনি 3 মাস পরে সে হাজির হয়েছে। দেওঘর থেকে এই লক্ষ্য করে এখন অনলাইন সিস্টেম করে দিয়েছে,
এই ইষ্টবৃত্তি। তাই আপনার মোবাইল থেকেই আপনি ইষ্টবৃত্তি প্রেরণ করুন, এবং বিকাশের যে খরচাটা হয় সেই খরচাটাও কিন্তু নীল। আপনার 1240 টাকা ইষ্টবৃত্তি হয়েছে, ওই 1240 টাকাই কিন্তু বিকাশে যখন আমরা টাকা উঠাই 18 টাকা 50 পয়সা কাটে। আপনার দেশে কাটে তো কাছে। আবার যারা প্রিয় গ্রাহক আছে, প্রিয় গ্রাহকের 5টা নম্বর আছে, এখানে 14 টাকা 90 পয়সা করে কাটবে। যারা প্রিয় গ্রাহক 5টা নম্বর যারা থাকবে, ওই 5টা নম্বরে 14 টাকা 90 পয়সা করে কাটবে। কিন্তু সৎসঙ্গের ইষ্টবৃত্তির টাকা যখন পাঠাবেন তখন আপনার কিন্তু কোনো খরচ নাই, যেটা পাঠিয়েছেন সেটাই কিন্তু ওখানে জমা হয়েছে, এবং 2 থেকে 3 মিনিটের মধ্যেই আপনার অর্ঘ্য প্রশস্তি আবার কিন্তু মোবাইলে চলে আসছে। সুতরাং টেনশনের কিছু নেই, ভাববার যিনি ভাবছেন তিনি, আর তুমি ভাবো তাকে। আজকের আমরা শ্রদ্ধা বিমলদার ডাকে এসেছি। তার যে মেয়ে অনেকদিন ধরে বাচ্চা হচ্ছিল না, আসলে দেওঘরে গিয়ে যখন সেটি ঠাকুরের কাছে প্রার্থনা করা হলো, যেভাবেই হোক যে রকমই হোক মেয়েটির গর্ভে সন্তান হয়েছে এবং একটি ছেলে হয়েছে। এটা আমাদের বড় আনন্দ। আর আমার শ্রদ্ধা বিমলদা তিনি স্বস্তি নিয়েছেন, তার 2 বছর পূর্ণ হয়েছে। আমরা পরমপিতার আতুল চরণে তার ভবিষ্যৎ জীবন সুখের হোক, সুন্দর হোক, তার পরিবারের সকলেই ইষ্টপ্রাণ হয়ে উঠুক। আমরা যারা আজকে সৎসঙ্গে উপস্থিত হয়েছি, বাঁচতেই হবে তোমাকে, আর বাঁচিয়ে রাখতেই হবে সবাইকে। আর এই বাঁচাবার ভিতর দিয়েই নবীন জন্মের আরাধনা করতে হবে। চলো, আরো এগিয়ে চলো, উত্তাল নদীপনায় সুকেন্দ্রিক তৎপর হয়ে। যিনি তোমার একান্ত, যিনি তোমার প্রিয় পরম, তার কাছে প্রার্থনা করি তোমরা দীর্ঘজীবী হও, অযুত আয়ুর অধিকারী হও। তোমাদের যা কিছু আছে সব নিয়ে বলো বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু, জয় গুরু।